পাবনায় উত্তর ও দক্ষিণাঞ্চলের 15টি জেলার 5 শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করেছেন। স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেয় সরকারকে আত্মসমর্পণকারীরা সাধুবাদ জানিয়েছেন। আর যারা এখনো আত্মসমর্পণ করেননি তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর হবে। পাবনা প্রতিনিধি শাহিন রহমানকে সাথে নিয়ে আবরার শাহের রিপোর্টার ছবি তুলেছেন মোয়াজ্জেম হোসেন। পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একে একে আসতে থাকেন চরমপন্থী বিভিন্ন দলের সদস্যরা। অস্ত্র জমা দেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। স্বাভাবিক পথে ফিরে আসার সুযোগ দেয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন আত্মসমর্পণ করা চরমপন্থীরা। অন্ধ জগতের লোক ছিলাম, আমরা এখন এলে আলোয় বাস করতে চাই। এখন ফিরতে চাচ্ছি যে ভালো একটা জীবন যদি পাওয়া যায় তাহলে একটা আলোর জীবনে ফিরে আসবো। অনেক বন্ধু বান্ধব মারা গেছে, সেসব দেখি আমরা যাতে ভালো হতে পারি, ভালো পথে চলে যাচ্ছি। পরে পুলিশ মহাপরিদর্শক বলেন, কেউ সঠিক পথে ফিরতে চাইলে সহযোগিতার হাত বাড়াবে সরকার। আমরা জলদস্যু, বনদস্যু, মাদক ব্যবসায়ীদেরকে স্বেচ্ছা প্রণোদিত আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে জাতীয় জীবনের মূল ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখনো আত্মসমর্পণ করেননি তাদের জন্য কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। জানান, আত্মসমর্পণকারীদের দেয়া হবে সব ধরনের সহায়তা। আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন আর আমাদের এই নিরাপত্তা বাহিনী বসে থাকবেন, আমাদের গোয়েন্দা বাহিনী বসে থাকবেন, এটা চিন্তাই করবেন না। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, আপনাদের জন্য যে চিন্তা ভাবনা করেছেন, আপনারা সেই জায়গাটাতে চলে আসুন। অনুষ্ঠানে 14 জেলার 4 চরমপন্থী বাহিনীর 565 জন সদস্য আত্মসমর্পণ করেছেন। আবরার শাহের, চ্যানেল 24, পাবনা।